মানুষের ডাইল রাঁধে ডাইল আগে সেদ্ধ মেদ্ধ হইরা গলা টলা লিয়া কত সুন্দর হয়। তুমি এর মধ্যেই সেদ্ধ হবে না, সব যে দেবো না এর মধ্যে। মানে একবারে তুলে দিছে তেল। 150 দিয়ে দেবো না, দিয়ে কষাবো না, একটু পানি দিয়ে দেবো। বুঝলেন বন্ধুরা কি স্টাইলের রান্না? ডিজিটাল মানে ডাল ঢেঁড়স সব তেল লবণ পেঁয়াজ মরিচ সব দিয়ে দিয়া তারপরে একবারে সেদ্ধ, মানে ছোট মাছ মাহায়া রান্নার মতন। হ্যাঁ কষবি এখন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজ আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা আজ চলে আসলাম কদরের খেতে। আপনাদেরকে আমি একটু দেশি কদর দেখাচ্ছি, যেটাতে স্বাদ পাবেন একদম ছোটবেলায় যেমন করে খাইছেন। এই ক্ষেতের কদরগুলা এত সুস্বাদু যা আসলে না খাইলে আসলে বোঝা কঠিন। আমি প্রথমে মনে করছিলাম যে হয়তোবা ওই হাইব্রিডের মতোই লাগবে, কিন্তু দেখি না, আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু। কারণ ছোটো ভাই গাছগুলাতে খুব একটা ফরমালিন ব্যবহার করেনি, মানে ওই ঔষধ, যেটা বিভিন্ন প্রকারের ঔষধ ব্যবহার করে অনেকেই, তো ছোটো ভাই এইগুলা ব্যবহার থেকে বেশিরভাগ সময় বিরত থাকে। সাধারণত যেগুলা না দিলেই নয়, যেমন সার বা কীটনাশক যেগুলো আসলে পোকা ধরে, যেমন এই যে এইটাতে একটা ভিমরুল খায়া ফেলছে এরকম আর কি। আর বেশিরভাগ সময় ওই যে তাবিজের মতো কি জানি ঝুলায় দেয় গাছের তলা দিয়ে, ওইগুলা বেশিরভাগ ঝুলাই দিছে, যেইগুলাতে আসলে পোকা আটকে থাকে। তো ওষুধ দিলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এটা দ্রুত বড় হয়ে যায় বা আরও অনেক যেগুলো মাঝে মধ্যে বলছে। তো এইগুলা ব্যবহার না করে ওই তাবিজের মতন মানে ঝুলন্ত কিছু হলুদ কালারের ওইগুলা ব্যবহার করে, যেইগুলো আসলে ওখানে আটকায় থাকে। তো দেখেন পুরো গাছটাতেই শুধুমাত্র কদর দিয়া ভরপুর হয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ এগুলো আল্লাহ রহমত। গত কিছুদিন আগে যে হালকা একটু বৃষ্টি হয়েছিল, তারপরে এখনও বৃষ্টি হয় নাই। সূর্য মামা আর কিছুক্ষণ পরই হয়তোবা আজকের জন্য বিদায় নেবে। আর এই যে বেগুন ক্ষেতের অবস্থা ভয়াবহ, কারণ ভিতরে ঘাস দিয়ে আন্দি কুন্দি হয়ে রয়েছে। তারপরেও অনেক বেগুন ধরে আছে এখনও। চড়ার বেশিরভাগ ক্ষেত কাটা হয়ে গেছে, মাঝে মধ্যে দুই একটা ক্ষেত আছে। আর আপনাদের যদি আমি দেখাই, দূরে একজন ধান খুঁড়তেছে। এই দেখেন আমাদের গ্রামেরই, আমাদের থেকে অনেক বড় এক বড় ভাই, উনি অনেক গরিব মানুষ। তো একটা জিনিস দেখানোর জন্য আমি এখানে আসলে দাঁড়াইছি। সামনে ধান ক্ষেত দেখতেছেন, তার পিছনে ও একটা ধান ক্ষেত থেকে ধান টোকায় নিতেছে, মানে খুঁটিয়ে নিতেছে। ধান যে পড়ছে সেইগুলো নেওয়ার চেষ্টা করতেছে। আসলে ওই ক্ষেতটা আরও বেশ কিছুদিন আগে কাটছে, তাও আবার মেশিন দিয়ে কাটছে। তো ওই ক্ষেতে উনি আজকে ঢুকছে ধান টোকানোর জন্য, ধান খোটার জন্য। আসলে ওই ক্ষেতে ধান কয়ডা পাইছে, মানে কয়ডা ছড়ি পাইছে বা কয়ডা ধান পাইছে, এটা আসলে বলা বাহুল্য। মানুষের জীবন এত কষ্টে কাটে, সেটা স্বচক্ষে না দেখলে বোঝা কঠিন। আমাদের এলাকায় এরকম অনেক গরিব মানুষ আছে যারা এই সিজনের সময় ধান খুঁটিয়া গোছায়া ঝাড় দিয়া তারপরে বাড়িতে নিয়ে এটা ধুইয়া সিদ্ধ করে, তারপরে এটারে চাল করার পরে খাওয়া দাওয়া করে। এরকম আরও অনেক আছে। যেহেতু গ্রামে এরকম গরিব মানুষ থাকবে, যদিও
আমরাও গরিব মানুষ, তবে আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ সুস্থ রাখছে, ভালো রাখছে। উনি একটু প্রতিবন্ধীও, ঠিক আছে, উনি কাজ করতে পারে না, ওনার শরীরে শক্তি খুবই কম, যার জন্য আর কি খুব একটা কাজও করতে পারে না। জুম করে দিয়ে আপনি দেখাচ্ছি, দেখেন উনি কিভাবে ধান টোকায় টোকায় হাতে তুলতেছে। এই খাতে থেকে কিন্তু বেশ কয়েকদিন আগে ধান কেটে নিছে, তো আজকে উনি দেখতেছি বেশ কয়েকটা ধান পাচ্ছে এবং টোকায় টোকায় নিতেছে। আসলে শুকরিয়া করা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবেই রাখছে, ভালো রাখছে, সুস্থ রাখছে। আর দেখেন গরিব মানুষের কত কষ্ট, এই ধান টোকাবে, এরকম টোকাইতে টোকাইতে সারা চড়ায় কয়টা ধান পাবে, সেই ধান দিয়ে কিন্তু যে কয়দিনই যায় এটা কিন্তু আশা ভরসা। এরপরে কিন্তু আবার সেই চাল কিনে খাইতে হবে অথবা মানুষের কাছে চায় নিতে হবে। আর বড় ভাই বেশিরভাগ সময় আমাদের বাজারে বিভিন্ন দোকানদারগারে কাজ করে দেয়, ওখান থেকে কিছু খাইতে দেয় অথবা টাকা দেয়, এইগুলো দিয়েই ওনার সংসার চলে। এক কথা যে মানুষের সাহায্য দিয়েই ওনার সংসার চলে। কি করবে বোমা? ও কদরে বোমরা ধরছিল, তুলে হালাও, গোড়ায় ধরো, গোড়ায় ধরে তোলো। ভেঙে গেছে। হ্যাঁ, খান্ডুখানি ভেঙে গেছে। আসলে আরো 3টা কদর আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। কদর তো বুড়ো আছে, আজকে ঢেঁড়স দিয়ে আমরা ডাল দিয়ে রানবো। আসলে একটু কদর গাছের মধ্যে বুড়ো দিয়েছে, ঘুমরা টেরা হয়ে দিছে, এই জন্য ভালো থাকবি না, দেহ ওটা তুলে রাইন দিয়ে হালাইছে। একটুখানি কদর আবার এত তাড়াতাড়ি পাত্তি হয়ে গেছে। ওই ঘুমরা টেরা হরে আর এই যে ফুটো হয় বিকেলবেলা, সারাদিন তো উঠতেছে, তো বিকেলবেলা করছি। দাঁত হয়ে গেছে একটুখানি একটা কদর। বন্ধুরা, এই যে কদরটা তুললো ফাতেমা, ওই দেয়া কদরটা কিন্তু বেশি বড় না, কিন্তু শক্ত হয়ে গেছে, পানি কম পায় এর লেগে। পায় না, আমি এক বৃষ্টি পাইলে ভালো। আম্মু ঢেঁড়স গুলো ধুইয়া না জল ধরবে, তুমি কি রাইন বেরবে নি? আচ্ছা ফাতেমাই জাল ধরা, তুমি ওগুলো ধুয়ে টুয়ে নিয়ে এসো। দাও সোজা হরো। কারাই যখনই তুলে দেয়, কারাই যেতে উঠবি না এখনই। কত ধুয়ে নিয়ে আসি আমি এখন। ধীরে ধীরে ফুটিও না, ছাই উঠবে ফ্রিজ হলে তো খাবার কারার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। কাঁচা মরিচ আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেবো। মুরগি তালাইতে রান্নাটি ডাল, ডালি তো ঢেঁড়স দিয়ে কি করে, মাছ খাবো না আজকে। ও ঢেঁড়স দিয়া কদর দিয়া ডাল, হুম, রে খাওয়া রে ফাতেমা। আসল নাম লালচে ডাল। লালচে ডাল, লালচে হবে নি, তোমার বুঝি তো খাওয়া খুব ভালো হচ্ছে। হুটকি ভর্তা, হুটকি ভর্তা খালি হুটকি পাতা খালি হবে। দেয় না, হুটকি ভর্তা রাঁধতে রাঁধতে
মানে ডালের ভিতরে সব একবারে দিয়ে দিয়ে দিতেছে। ওর মধ্যে দিয়ে দেবো না। সেদিনকে বিরিয়ানি রান্না গ্যাসের চুলায় লাল লাল হতে কত সময় লাগলো, আর এটা লাল হয়ে গেছে। মাটির চুলা। মাটির চুলায় তাড়াতাড়ি হিট হয়, গ্যাসের চুলায় হিট হয় কম, আর চুলাই তো গ্যাসের, বোঝো না কে। ডালের মধ্যে সব কিছু দিয়ে দিলাম, হলুদ মরিচ জিরা বাটা আদা রসুন বাটা লবণ আমি দিয়ে দেবো ডালের সামনে মধ্যে। খাবারটা ভয় কাটবে লাও লাড়ো লাড়ো। মানুষের ডাল রান্ধে, ডাল আগে সেদ্ধ মেদ্ধ হইরা গলা টলা লিয়ে কত সুন্দর হয়। আর তুমি এর মধ্যেই সেদ্ধ দেবো না, সবজি দেবো না এর মধ্যে। মানে একবারে তুলে দিছে তেল। ঢেঁড়সের মধ্যে দিয়ে দেবো না, দিয়ে কষাবো না, একটু পানি দিয়ে দেবো। বুঝলেন বন্ধুরা কি স্টাইলের রান্না? ডিজিটাল। মানে ডাল ঢেঁড়স সব তেল লবণ পেঁয়াজ মরিচ সব দিয়ে দিয়া তারপরে একবারে সেদ্ধ, মানে ছোট মাছ মাহায় রান্নার মতন। হ্যাঁ কষবি এখন। 10টা সুপারি গাছ আছে এখানে, ওই মাথা থেকে কলা গাছের ওখান থেকে শুরু করে এই পর্যন্ত অনেক সুন্দর হয়ে বড় হইতেছে। এখানে কালো কালো সব মরিচ গাছ, ওদিক দিয়ে একটু পাতলা, কারণ ওদিক দিয়ে তুলে তুলে দিয়ে সেলাইছে, ওই গাছগুলো অনেক বড় বড়। দেখেন বন্ধুরা গাছ কত সুন্দর। বলক এসে গেছে। হ্যাঁ হ্যাঁ ধীরে ধীরে কষিয়ে ধীরে ধীরে আদা নিয়ে ধীরে ধীরে দিয়ে তুলে হলো। মানে সহজ রান্না। ডাল এটা কি আমানামানি থাকবে নি, সেদ্ধ হয়ে গলে, সেদ্ধ হবে না, সেদ্ধ হয়ে গলে যাবি না নে ডালের মতন। কিন্তু গলবন না গলাবন না, ও সেদ্ধ ঠিকই হবে কিন্তু গলবে না। ও সেদ্ধ হবি ঠিকই কিন্তু গলবে না। পানি জ্বলবো না, বাষ্প হয়ে উড়ে যেতে হবে। পানি জল না, জল আর ভিতরেই থেকে যাবি, পানিগুলা বাষ্প হয়ে উড়িয়ে যেতেছে। উড়ে যেতে। বন্ধুরা এই দেখেন চারি মুড়া দিয়া ধানের আটি দিয়া তারের ভিতরে কাগজ পাইরা তারপরে ধান ভিজায় থুয়ে দিছে, যেটা আসলে সকালবেলা সেদ্ধ করবে। দেখছেন আমার মাথায় কত বুদ্ধি। এই দেখেন খালি ধান আর ধান, এখানে অনেক ধান, নিচে লাগল পাওয়া যায় না। মেলা আছে অযথা আতেই বড়াইও না। মরিচ মরিচ ধরছে চারটো, দেখি, আসলে ওখানে ঢোকার জায়গা নাই। পাঁচটো। আচ্ছা দেখি বাইরে, আমি ঢুকে দেখি। এই যে প্রথমবার আমাদের গাছে মরিচ ধরতেছে, একদম বড় বড় লম্বা লম্বা, মানে হাইব্রিড মরিচের মতন, কত সুন্দর। এই একটা গাছই মোটামুটি হয়েছে এবং লম্বা লম্বা মরিচ ধরতেছে। ভাত আছে না, অক্সাইড ধনি দাও, ভাত তো আছে। দাও গা ফাতেমা। নেমেই সাহস পাইতেছে না, শরীর আজকে দুর্বল বেশি মনে হয়। চলো চলো চলো, না খায়। ও
ডাল তো সেই সেদ্ধ হয়ে গেছে, গলিয়ে যেতেছে একবারে। ওর ভিতর জল দিবে না, হ্যাঁ পানি দিয়ে এলে আবার বরফ তোলা লাগবে। আমি পানি দিয়ে দেবো। দিলে খাইছে? হ্যাঁ খাইছে, সব ঠিক আছে, দুইজন মিলে খাইছে। আমি ভালো করে ঢেকে দেবো, ভালো করে। ওই যে তরমুজ গাছে পানি দেবার জ্বালা গোড়া খুঁজে পেতেছে না। শেষ পর্যন্ত পাইছে, কতক্ষণ পরে খালি খুঁজলো যে গোড়া কোনটা। মরিচ গাছে ওই যে মোটা মরিচ গাছে পানি দিই। আমরা মরিচ গাছে আর হলো যে তরমুজ গাছে পানি দিয়েছি একবারে। পানি দিবার যায় ফাতেমা দেখেন লাল টকটক একটা আম তুলে নিয়েছে, কিন্তু সাইজ দেখেন মানে পয়সা গেছে। তারপরে গা পড়ছে, মানে শিল টিল পড়ছিল ওই প্রথম দিন যে বৃষ্টি হয়েছিল না, হতে পারে এর লেগা। দুঃখজনক যে কয়েকটা আমের ভিতরে একটা আম বাতিল। 50টার মতো হইবে। 50টা আগা দিয়ে আসে, আমি দেখছি, গাছে উঠছিলাম না, দেখছি। ওই গাছে উঠছিল আবার, দুনিয়ার পিঁপড়া ও গাছে। পিঁপড়ে বৃষ্টি হয়েছিল না, হ্যাঁ তার আগের দিন আমি আর নিতে উঠছিলাম। ও গাছে জানি আর উঠে না, দুনিয়ার পিঁপড়ে আর হলো মাকড়সার জাল এখন খালি। উঠে না। আর বড় বড় ছেঙ্গা। বড় বড় স্যাঙ্গা ও গাছে উঠে না। ও গাছে হচ্ছে জঙ্গল বেশি, তো কয়েকদিন বৃষ্টি হলে জঙ্গলটা কমে যাবে, পাতা পুতা কমে যাবে, তখনই ওঠা যাবে। তাছাড়া না আর গাছে উঠবেই না। কয়েকদিন আগে একটা চ্যাংরা, মানে তোমার চেয়ে আর একটু ছোটো, 2 হাতে গাছ, যেখানে যাবা তোমরা হুয়ারি গাছে ওঠো, ওইরকম ওইটুকা গাছে থেকে পড়িয়ালা হাতের এই মাঝখানে ভেঙে গেছে। এই হাতের ডাইন হাতের এই যে মাঝখানে, এই যেখানে এখানে ভাঙ্গে একবার আলাদা এইটুকু হয়ে যাবে। এভাবে জল পারে, বুঝছা? ওপরে ডাকা নিয়ে গেছে, আমার গাড়িতে করে আমি নিয়ে গেছি। সাবধান, গাছে কিন্তু ওঠাই যাবে না, ঠিক আছে? বুড়া বুড়ির হতো, হ্যাঁ বুড়ির হতো ওটা। সাদের বুড়ির হতো। আমি কি করছি? হুম। সাবধান, আমি জানি আর কোনদিন গাছে না দেখি। ডাইল হয়ে আসছে, আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। ফাতেমা ইজ বিজি নাও, ঠিক কথা। মানুষে ফোন করলে পরে বিজি নাও, আর ফাতেমা এমনি এমনি বিজি নাও। ওই ই মনে হয় হয়েছে কি জানি কয়, কুই হয়ে গেছে। ওইটুকুই নষ্ট, বরাবরই ভালো। শিল পড়ছিল তো, এত পোকা ধরে নাই। বাটিলাম না। তো তোমার আম্মু কাজ দাও, তোমার আম্মু কাজ দাও, তুমি নষ্ট করে হেলাবি না। তুমি চাইল কটো নিয়ে এসো গা, তুমি তো কেটে দাও তো। দেখ তাইলে ওই কোটের মধ্যে কোটা আছে, কোটা লিয়ে তুই হেলাম। কোন গাছের আম? পোকা আছে। বাটুলে গেছে পোকা না, ও যে শিল টিল পড়ছিল মনে হয় এর লেগে নাকি। এমনি যে হারাবরি সুন্দর আছে। আর কোটা রাখি, আমার অত বাত লাগে। গাছের প্রথম আম খায় দেখি কেমন লাগে। অত সেল লাগবে। 29 ভাঙা লিয়ে এলো। আর 3 বস্তা লিয়ে এসেছিল। এক মাগার হাতে নয়, ওই যখন শুকা সুগা এই গাছের আম কাঁচা শুকা, ঠিক আছে? এটা তো পাকে নাই, এটা হলো হুটো হয়ে হেদ্দ হয়ে গেছে, ঠিক আছে? জানি লাল হয়ে গেছে, বুঝছো? এটা তো আর পাকে না, এটা পাকা বলে না। তাও না তুমি খাও, আচ্ছা একটু দাও দেখি, নতুন গাছের নতুন ফল। এমন এমন তোমার কাকিক দাও। দেখো হাই রে শুকো, তরকারি হয়েছে, ডাইল হয়ে গেছে না, মা লাগাম। ডাল তরকারি মিক্সার। ডাইল দিয়ে 1.5 সামলি বালি লাগে। ওই একখান কদর গাছের তা, তাই বুড়ো হয়ে গেছে, ওটা আগুন ধরছে তো, ছুঁয়ে লাভ নাই, দিয়ে দিই। বন্ধুরা অলরেডি আমরা খাইতে বসছি এখন। ভাত তরকারি দিকে টেরি পেতেছেন আপনারা যে আমরা অলরেডি খাইতে বসছি। এই যে আমাদের সেই ডাল আর ভেন্ডি ঢেঁড়স দিয়া ডাল রান্না করা হয়েছে। আর ভাতামা এই যে পুঁটি মাছের শুটকি আছিল, ভর্তা করে দিয়েছে, ওইগুলো খাইতেছে। এইগুলো খাবে না, ঠিক আছে? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। ভাতামা একটু লেও, ঢেঁড়স তো সেই স্বাদ লাগে। তুমি ওই দিন কেন ঢেঁড়স ভর্তা খাইলে? ভর্তা খায়নি, ভর্তাও খায় নাই না, ওদের কি জানি আসলে সেটি দিয়ে খাচ্ছিল।
একটু লাও ডাইল লাও আচ্ছা ঢেঁড়স না দিলাও ডাইল লাও ঝোল নেও ঝোল লাও খাওয়া লাগে সবটা মেয়ে মানুষ খাও আব্বা খাও। বন্ধুরা একটু খায়া দেখি তার আগে আমি আমার বিলাই দিই কারণ ও অনেকক্ষণ হলোই আসছে খাওয়ার সময় কিছু হয় না এই যে বিলাইকে দিছে সুন্দর করে খাইতেছে যত বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ দেখি কিরকম স্বাদ হয়েছে ডাল টাল দিয়া বলা চলে বেস্ট ফাতেমা একটু খায়া দেখো নিচে ঝোল যে ও বেজে জল নিচা অলরেডি খালি এটা জল না ডাল ওই তো খালি ডাল ভেন্ডির ডাল সেই স্বাদ তাই না গাছ স্বাদ লাগে না কারণ হ্যাঁ যেটু খাই না আমি তো খাই না আমার খাই দেয় দেখো করি বলো কিন্তু আমার কাছে তো ভালো লাগে আমাকে যদি কয় 10 লাখ টাকা দেবো তাও ভালো করে আমি জীবনেও পাবো না ফাতেমার ওটা স্বাদ লাগতেছে না কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন একবার ডাল আর হলে গিয়া কদর ঢেঁড়স ঢেঁড়স। এভাবেই দেওয়া হয়েছে কদর ফুটো আর আলু ছিল এটা লেগে দিছে বুড়া কারণে আরো বুড়া খাওয়া যাবে না তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লেগেছে আর একটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সামনের দিনগুলো খুব ভালো নেয় আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখে ভালো রাখে এই শুভ কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।